আশা করি আজকের মানে রান্নাটা তোমাদের খুব ভালো লাগবে। তো সঙ্গে থাকো, রান্নাটা দেখো। আমি এখন কচু পাতা কেটে নিয়ে আসবো। আর আজকে রেসিপিটা হচ্ছে কচু পাতা ভর্তা। তো চলো কচু পাতাটাকে আমি কীভাবে ভর্তা করি। তো বন্ধুরা আমি ভালো করে পাতাগুলো কেটে নিব, নিয়ে তারপরে রেসিপিটা রান্না করব। আর কি কি উপকরণ লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করব। এখানে আছে উপকরণ দিয়ে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো একটা আমি পেঁয়াজ নিয়েছি, তো বন্ধুরা এই যে আমি কোলার যে এটা নিয়ে নিলাম, কারণ এটা দিয়ে আমি বেঁধে নেব পাতাগুলোকে। তো বন্ধুরা দেখো আমি বেঁধে নিলাম, এখন এটাকে আমি চুলাতে বসিয়ে দিব। তো চলো কিভাবে দেবো সেটা তোমাদের সাথে অবশ্যই। তো বন্ধুরা তারপর দেখো আমি এদিকে এই যে মানে কচুর পাতার যে মানে বেঁধে রেখেছি সেটাকে এখন পোড়াতে দেব। তো ভালো করে চুলার মধ্যে দেখো আগুন ধরিয়ে নিয়েছি, নিয়ে এখন দিচ্ছি। আর তোমরাও ভালো করে পুড়ে নেবে, নাহলে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা থাকতে পারে। তো চলো 5 মিনিট পর আমি ফিরে আসছি আবার তোমাদের সাথে এই রেসিপিটা নিয়ে। তো বন্ধুরা তারপর দেখো এটাকে আমি বের করে নিচ্ছি, আমার পোড়া হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ। আর তোমরা এরকম করে ভালো করে নেবে, নাহলে কিন্তু ভিতরে সিদ্ধ হবে না, বারবার বলে দিচ্ছি। তো আর এই রেসিপিটা সত্যি বলছি গরম ভাতের সাথে যা লাগে না, মানে একবার বানিয়ে খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে যে গরম ভাতের সাথে কতটা ভালো লাগে এই রেসিপিটা। তো এখন আমি পরিষ্কার করে নিচ্ছি, এই যে মানে যেগুলো পুড়ে গেছে সেইগুলোকে মানে ফেলে দিচ্ছি, দিয়ে যেইটুকু অংশ ভালো আছে সেইটুকু অংশ আমি নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, খুব সুন্দর করে বানাতো শাশুড়ি মা। যেহেতু এখন শাশুড়ি মা নেই, তো মাঝে মাঝে মন চায় যে এই মানে রেসিপিটা করে খাই। তো তাই ভাবলাম যে আজকে আর মানে দেরি না, রেসিপিটা বানিয়েই ফেলি।
তো দেখো শাশুড়ি মার মতো জানি না হবে কি না, আজ প্রথমবার বানাচ্ছি। মানে আগে তো শাশুড়ি মা বানাতো আর সবাই বলতো এই রেসিপিটার কথা, যখনই মনে পড়তো তখনই বলতো যে যদি থাকতো আজকে বেঁচে তাহলে এই রেসিপিটা বারবার বানাতো। দেখো সব কিছু আমি এখন বেটে নিচ্ছি আর এর মধ্যে আমি লবণ, তেল দিয়ে দেবো আর লঙ্কা তো দেওয়াই আছে ওখানে, তবে শুকনো লঙ্কা দিলে আরও ভালো লাগতো। তো সব কিছু ভালো করে বেটে নিলে আমার কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। আর যেহেতু এটা হচ্ছে মানে কচু, তো কচু তো জানোই মুখে একটু ধরে, তো সেই কারণে কিন্তু লঙ্কাটা একটু বেশি করে দিতে হয়। তো বন্ধুরা আমার কচু পাতার ভর্তাটা রেডি হয়ে গেল। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে।